আবার আসলাম বেসিক্যালি আমার এলোমেলো ভাবনা নিয়ে। আহ, এর আগের একটা দিয়েছিলাম এলোমেলো ভাবনা, যদিও এখন বর্তমানে আমার ভাবনাগুলো দেখার লোকের খুবই অভাব, বাট হোপফুলি দিয়ে রাখছি নিজের জন্য ভাবনাগুলো পয়েন্টেড আপ থাকলো। তো আমার ভাতিজি ওখানে আমাকে জানাইলো যে আমার এলোমেলো ভাবনা ঠিক আছে, বাট আমার এলোমেলো থাকাটা আসলে কতটুকু ঠিক আর কি। তো এলোমেলো ভাবনার জায়গা থেকে আমি একটু এলোমেলো আর থাকলাম না, এখন একটু দেখেন ভদ্র হয়ে আসছি। বাট এনিওয়ে, এখন আজকে যেটা নিয়ে একটু আলাপ করতে চাই সেটা হচ্ছে কিছু জিনিস যেগুলো আমরা ভিন্নভাবে দেখি আসলে, কিন্তু সেগুলোকে আসলে অন্যভাবে দেখারও স্কোপ আছে। যেমন আমরা কিন্তু অনেক সময় বলি যে অন্ধকার, আমরা খুব অন্ধকারের মধ্যে আছি। আলো, আলোর বিপরীত হচ্ছে অন্ধকার, তাই না? কিন্তু একটা জিনিস আমরা আসলে ভুলে যাই যে আলো এবং অন্ধকার কিন্তু আসলে বিপরীত শব্দ না। অন্ধকার কিন্তু কোনো মতেই আলোর বিপরীত শব্দ না। অন্ধকার বেসিক্যালি আসলে অন্ধকার বলে কিছু নাই। এটা হচ্ছে আলোর অভাবকেই আসলে আমরা অন্ধকার হিসেবে দেখি। কারণ আমরা জানি যে আমাদের চোখ কিন্তু আলোর, একটা বস্তুর উপর যে আলোটা পড়ে সেই আলোটা যখন আমাদের চোখের উপর এসে পড়ে তখনই কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাই। সো আমরা যে বলি আলো এবং অন্ধকার, আসলে অন্ধকার বলে কোনো কিছু নাই। অন্ধকার বেসিক্যালি হচ্ছে আলোর অভাব। মানে আলোটার অভাবের কারণেই জিনিসটা অন্ধকার, আপনার আসলে কিছু দেখতে পারেন না। এটা হচ্ছে মূল জিনিস। সুতরাং আমরা যেমন বলি আলোর অপোজিট হচ্ছে অন্ধকার, আসলে তা না। ব্যাপারটা হচ্ছে আলোর একটা, অন্ধকার হচ্ছে একটা কন্ডিশন যে আপনার এখানে আলো নাই। আলো না থাকার কারণেই আপনি আসলে কিছু দেখতে পাচ্ছেন না। সেটাকে আমরা নাম দিয়েছি অন্ধকার বা বিপরীত বলি, কিন্তু অন্ধকার বলে বেসিক্যালি আসলে কিছু নাই। কারণ আমরা জানি যে আলো, আলো হচ্ছে, আমরা যদি সায়েন্টিফিক্যালি বলি তাহলে আলো দেখা যায়, আলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আর কি, যেটাকে বলা হয়। এবং আলোকে মেজার করা যায়, মেজার করা যায় মানে মাপা যায়। গতি, যেমন আমরা আলোর গতি জানি, আমরা আলোর বিভিন্ন রকম প্রপার্টিজ জানি, ওয়েভলেন্থ সম্পর্কে আমাদের জানি। কিন্তু আসলে ডার্কনেসের ব্যাপারে, অন্ধকার যেটা, অন্ধকারের আসলে এরকম কোনো কিছুই নাই। আপনি যত অন্ধকার হবে আসলে সেটার মানে হচ্ছে তত আপনার সেই জায়গাটায় আলো নাই। সো আপনি দেখবেন যে আকাশে যখন আপনি তাকাবেন তখন দেখবেন যে আকাশ কিন্তু সবসময় কখনোই রাতের বেলা একেবারে অন্ধকার হয়ে যায় না, বিকজ কিছু না কিছু সূর্যের যেই আলোটা, যেই পার্টের দিন, সেখান থেকে কিছু আলো আকাশে সিপ করে, মানে কিছু আলো ওইখানে থাকে বলেই কিন্তু আপনি আকাশটা কখনো অন্ধকার দেখবেন না। তো ঘুটঘুটে অন্ধকার বেসিক্যালি কখন হয়, যখন আসলে আপনি যখন কোনো বনের মধ্যে দিয়ে যাচ্ছেন, আকাশটাও আপনার দেখা যাচ্ছে না, আকাশের যে আলো, হালকা আলোর ছটা থাকে সেটাও দেখতে পাচ্ছেন না। তখনই কিন্তু আপনি দেখবেন যে গাছপালায় সব ঢেকে থাকে, কোনো আলোর কোনো বিন্দুমাত্র আলো যদি প্রবেশ করতে না পারে, তখনই সেটা আপনি অন্ধকার হিসেবে দেখা যায়। তো আমরা কিন্তু এগুলো বলি যে অন্ধকার হচ্ছে বিপরীত, বাট অন্ধকার বেসিক্যালি অ্যাবসেন্স অফ লাইট। অ্যাবসেন্স অফ লাইট মানে হচ্ছে আলোর অভাব। যেখানে আলো নাই সেখানে যেহেতু আমরা কিছুই দেখতে পাই না, সেটাকে আমরা ডার্কনেস বলি বা অন্ধকার হিসেবে নাম দিয়েছি। কিন্তু জিনিসটা কিন্তু অপোজিট না। অন্ধকার বলে বেসিক্যালি কিছু নাই। সেটা হচ্ছে, আপনি দেখবেন যে যে একটা রুমে যদি আপনি, ছোট্ট একটা রুমে যদি একটা মোমবাতি জ্বালান, সেই রুমটা পুরোটা আলোকিত হয়ে যায়। ওই মোমের আলোয় মোটামুটি আপনি দেখতে পান পুরো জায়গাটা। কিন্তু যেই আলোটা থাকবে না, আপনি ফু দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিবেন, চুপ করে সব অন্ধকার হয়ে যাবে, বিকজ আলোর অভাব, অন্য কিছু না। আপনি ওই আলোটাই যদি আবার ওই এই ছোট রুমে যে একটা মোমবাতিতে হয়, সেখানে যদি আপনি এরকম 20টা রুমের সমান একটা রুমে যদি ওই একটা মোমবাতি জ্বালান, তাহলে অনেক দূরে গিয়ে দেখবেন যে মোমবাতির আলো কমে যাচ্ছে, আশেপাশে একটা অন্ধকার দেখছেন। কারণ আলো যত কমে যাবে, আলোর যত অভাব হবে, তত আসলে আপনারা, আমরা অন্য জিনিসপত্র দেখতে পারবো না। তখনই সেটাকে মনে হবে হায় হায় অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আসলে বেসিক্যালি তা না। আমরা রাতও হয় বিকজ আপনি সূর্য, যেটা সূর্য পৃথিবীর অন্য প্রান্ত থেকে দেখা যাচ্ছে। তো ওই প্রান্তে দিন আছে, আর যেই প্রান্তে দেখা যাচ্ছে না, যেহেতু আলো নাই, সূর্য হচ্ছে আমাদের আলোর সবচেয়ে ন্যাচারাল সোর্স। তো সেই কারণে দেখা যাচ্ছে যে আসলে অন্ধকার আমরা বলতেছি। হ্যাঁ, এখন
এটা মোটামুটি ক্লিয়ার, যদিও অনেকে হয়তো আমরা এইভাবে চিন্তা করি না। আরেকটা একইভাবে কিন্তু আমরা আবার ঠান্ডা এবং গরমকে চিন্তা করতে পারি। গরমের কিন্তু ঠান্ডার মধ্যে আসলে কোনো অবস্থা নাই, সেটা ঠান্ডাটা বেসিক্যালি হচ্ছে হিটের অভাব, তাই না? মানে গরমের অভাব। গরম যেখানে নাই সেখানে জিনিসটা ঠান্ডা হয়, বা আমরা বলি সেখানে জিনিসটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আসলে সেইটা কিন্তু একটা অবস্থা, যে এই জায়গাটায় যদি হিট না থাকে তাহলে ইউজুয়ালি আমাদের যে অবস্থা থাকে সেটা হচ্ছে, সেটাকে আমরা বলি ঠান্ডা। হ্যাঁ, কিন্তু হিট কিন্তু আবার ঠিকই আছে। দেখেন, হিটকে কিন্তু আপনি এনার্জি একটা, হিটকে আপনি মেজার করতে পারেন, ঠিক আছে? হিট আপনার হচ্ছে মলিকিউল যেগুলো আছে, অনুপরমাণু যে মুভমেন্ট, সেই মুভমেন্টের ফলে কিন্তু হিট জেনারেটেড হয়, ঠিক আছে? কিন্তু সেই একইভাবে ঠান্ডাটা কিন্তু আসলে কোনো ধরনের এনার্জি না, এটা একটা কন্ডিশন, যে আপনার তাপ নাই, তাপ না থাকার কারণে আমরা সেটাকে ঠান্ডা বলি। এখন এই যে আমরা মাইনাস বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড বলি, যে একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা না থাকলে পানি বা কিছু তরল আছে, পানি যেটা হচ্ছে আস্তে আস্তে ঠান্ডা হওয়া শুরু করে, কিন্তু এটা কিন্তু পুরোটাই ডিপেন্ডেন্ট অন তাপ বা হিট। হিট না থাকলে বেসিক্যালি দেখা যাচ্ছে যে ওইখানে আসলে জিনিসটা ঠান্ডা হবে। তার মানে যে জায়গাটায় হিট থাকবে না সেই জায়গাটার নর্মাল অবস্থা হচ্ছে ওই ঠান্ডা, বা আমরা যেটা ফিল করি সেটা একটা ঠান্ডার মতো ফিল হয়। আপনি দেখবেন যে আমরা যে মাইনাস বলতেছি, যত -10 ডিগ্রি, -40 ডিগ্রি, -20 ডিগ্রি, -275 মনে হয় একদম লোয়েস্ট, যেখানে হিটের কোনো ধরনের হিট নাই, সেটাকে বলে 200 - 275, আই থিঙ্ক, ইফ আই এম কারেক্ট, আমার হয়তো ভুল হতে পারে। সেইটা হচ্ছে সেইখানে হচ্ছে, সেটা মানে একেবারেই তাপমাত্রা নাই, সেটা হচ্ছে মাইনাস ওই ডিগ্রি সেন্টিগ্রেড। তো এইটা একটু আমাদের এগুলো আমাদের একটু চিন্তার জায়গা থেকে আমাদের একটু চিন্তা করতে হবে, যে আসলে আপনি দেখবেন যে বরফ কোন জায়গায় হয়, যেখানে আসলে সূর্যের হিট, সূর্যের যে তাপটা সেটা যত কম পড়ে আমাদের পৃথিবীর দুই গোলার্ধে, কারণ দুই মাথায় দেখবেন যে ওইখানে কিন্তু সূর্য, যেহেতু আমরা সাইড দিয়ে পৃথিবীটা এইভাবে করে ফুটবলের মতো যদি আমরা চিন্তা করি, সাইড দিয়ে ঘুরে এইভাবে, সো এই মাথা আর এই নিচের মাথায় সূর্যের আলো কখনোই, এই যে যদি আমরা এখান থেকে যদি এটাকে সূর্য বলি, আর এখানে যদি আমাদের ফুটবলের মতো এটা পৃথিবীটা ঘুরে এইভাবে করে ঘুরছে, তাহলে এই যে মাথা আর এই যে মাথা নিচে, এই দুই জায়গায় কিন্তু ওইখান থেকে সূর্যের আলো কখনো ঠিক মতো পৌঁছায় না। সো এই দুই জায়গায় দেখবেন যে বরফ, আমাদের সবচেয়ে বেশি বরফ থাকে, বিকজ আলো থাকে না। সো এইটা, সরি, আলো না, হিট থাকে না, হিট ওদিকে যায় না। সো সূর্যের আলোর সাথে কিন্তু হিটও তৈরি হয়, হিটও আসে। সো যেই জায়গাগুলোয় আসলে যত হিট বেশি হবে, তাপ যত বেশি থাকবে, সেই জায়গায় তত ঠান্ডা কম থাকবে, কারণ তাপমাত্রার সাথে রিলেটেড হিটটা, এই ঠান্ডাটা। তো যেখানে আপনি তাপ থাকবে না সেখানেই সেই কন্ডিশনটা হচ্ছে ঠান্ডা বলি আর কি। তাহলে কোল্ড হচ্ছে বেসিক্যালি ঠান্ডাটা আমরা যেটা এক্সপেরিয়েন্স করি এনার্জির অভাবে, হিট নামক যে এনার্জিটা আছে সেটার অভাবে। সো এই যে জায়গাগুলো, যেমন আমি বলতেছি লাইট এবং অন্ধকার, এগুলো কিন্তু হিট এবং ঠান্ডা, এগুলো কিন্তু একটা জিনিসের অভাবের কারণে হয়। এগুলো কিন্তু ইটসেলফ কোনো কিছু না, কোনো যেমন হিট যেমন মেজার করা যায় বা মেজার করা যায়, আলোর গতি থেকে শুরু করে আলো মেজার করা যায়, ঠিক সেইভাবে অন্ধকার এবং কোল্ড কিন্তু ওইভাবে মেজার করা যায় না। কোল্ডটা মেজার হয় কতটুকু আলোর তাপমাত্রা অভাব আছে, সেইভাবে কোল্ডকে মেজার করা হয়। তো এনিওয়ে, আজকে এইটুকুই থাকুক। আমি জাস্ট আরও একটু জিজ্ঞেস করতে চাই দর্শকদের দিকে, যে এইরকম আর কি কি আছে বলে আপনারা মনে করেন, বা আপনাদের কোনো মাথায় আছে কিনা, যে এই যে যেইভাবে আমরা জিনিসগুলো বললাম, এইভাবে আর কি কি জিনিস আছে যেগুলোকে আমরা হয়তো অপোজিট হিসেবে জানি, কিন্তু আসলে অপোজিটটা একটার অভাবের কারণে, একটা মানে এনার্জি বা কিছু একটার অভাবের কারণে অপরটা হয়। তো যদি কেউ জেনে থাকেন প্লিজ কমেন্টে জানান। হোপ একটু আপনাদের মাথার মধ্যে একটু একটু কোনো আইডিয়া দিতে পেরেছি, যে আসলে হাউ উই শুড লুক অ্যাট দ্য ওয়ার্ল্ড, এবং কীভাবে আমরা আসলে বিভিন্ন জিনিসপত্র দেখতে পারি। ধন্যবাদ সবাইকে।